কোষ বিভাজন কেন হয়? কোষ বিভাজন হওয়ার কারণগুলো কি কি? প্রথমত হলো নিউক্লিয়াসের ডিএনএ থাকে না, সেই ডিএনএ সংখ্যা যদি দ্বিগুণ হয় সেই কারণে কোষ বিভাজন হবে। আর কোনো কোষ পরিস্ফুরণের জন্য কোষ বিভাজন হবে। আরেকটা হলো মৃত কোষকে প্রতিস্থাপন করার জন্য কোষ বিভাজন হয়। ক্লিয়ার? এবার কোষ বিভাজন কত ধরনের হয়? সেই ধরনটা হলো 3 ধরনের, মানে টাইপ অফ সেল ডিভিশন, সেটা হলো 3 টাইপস। একটা হলো অ্যামাইটোসিস, সেকেন্ড হলো মাইটোসিস, আর থার্ড হলো মিওসিস। এই অ্যামাইটোসিসটা কাদের মধ্যে ঘটে? সেটা হলো ইস্ট, অ্যামিবা, এই সমস্ত অনুন্নত শ্রেণীর জন্য। ঠিক আছে? আচ্ছা, আর মাইটোসিসটা কাদের মধ্যে ঘটে? মাইটোসিসটা মোটামুটি ওই উদ্ভিদের যে সমস্ত পাতার মুকুল, ভ্রূণ, কোষ, ওগুলোতে ওই মাইটোসিসটা ঘটে। আর মিওসিসটা কাদের ঘটে? যাদের হচ্ছে গ্যামেট উৎপন্ন হয়। ঠিক আছে? গ্যামেট যেগুলো, যেমন হচ্ছে শুক্রাণু, ডিম্বাণু, ঠিক আছে, পুং গ্যামেট, স্ত্রী গ্যামেট, তো যেগুলো জাইগোট হবে আর কি। যেমন পুং গ্যামেট ও স্ত্রী গ্যামেট মিলনের ফলে জাইগোট উৎপন্ন হয়, তারপর থেকে নতুন আবদ্ধ কোষ হয়, সেটা আলাদা আলাদা ব্যাপার। তো যাই হোক, সেইটা ঘটে কিন্তু ওই মিওসিস। ক্লিয়ার? আচ্ছা, যাই হোক, ওটা একটা পর্যায়ের টাইপ চলে গেল। এবার সেল ডিভিশনের যে ফেজগুলো, দশাগুলো, সেই দশাগুলো এই নিউক্লিয়াস আর সাইটোপ্লাজমের যে ঘটনাগুলো ঘটে, নতুন কোষ হবার যে পর্যায়গুলো, সেইগুলো প্রত্যেকটা ঘটনার ভিত্তিতে বিভিন্ন ধরনের নাম দেওয়া হয়েছে। সেই নামগুলো কি কি? মোটামুটি বিভাজন দশাটা দুটো ভাগে ভাগ করা হয়েছে। প্রথমত হলো ইন্টারফেজ আর মাইটোটিক ফেজ। ইন্টারফেজ দশা কোনগুলো? যেগুলো কোষ বিভাজন মোটামুটি 2 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা, 6 ঘন্টা এইরকম ভাবে পর্যায়ে ঘটতে থাকে, সেগুলো মোটামুটি কম সময়ের জন্য যে ঘটনাগুলো ঘটে, প্রত্যেকটা ঘটনার জন্য নাম দেওয়া হয়েছে। কোনোটা দেওয়া হয়েছে G1 ফেজ, কোনোটা এস ফেজ, কোনোটা জি ফেজ, কোনোটা G2, কোনোটা এম ফেজ, কোনোটা G0, এইভাবে ইন্টারফেজ দশাটা বর্ণনা করা হয়েছে। সেকেন্ড হচ্ছে মাইটোটিক ফেজ। এই মাইটোটিক ফেজটা যেগুলো গ্যামেট উৎপন্ন হয় বা উন্নত শ্রেণীর যেগুলো আর কি সেল ডিভিশন, সেইগুলোকে বর্ণনা করা হয়েছে। এখানে কিন্তু তাদের যে সেল ডিভিশনের যে পর্যায়গুলো দুটো ভাগে, একটা হলো মায়োসিস দশা, মায়োসিস 1, আর মিওসিস 2, মিওসিস 1 আর মিওসিস 2। এবার মিওসিস 1 যে দশাটা, এই দশায় নিউক্লিয়াস আর সাইটোপ্লাজমের থেকে নতুন যে কোষ তৈরি হবে, তার যে ঘটনাগুলো ঘটে, সেই ঘটনার প্রত্যেকটাকে মোটামুটি ভাবে বর্ণনা করেছে কি ভাবে না, করা হয়েছে এইভাবে। একটা হলো ক্যারিওকাইনেসিস 1, একটা সাইটোকাইনেসিস 1। এবারে এই ক্যারিওকাইনেসিস 1টার মোটামুটি ভাগে যে ঘটনাগুলো ঘটে, এই ক্যারিওকাইনেসিস 1-এর যে ঘটনাগুলো ঘটে, সেইগুলোর উপর বেস করে নাম দেওয়া হয়েছে কি প্রোফেজ 1, মেটাফেজ 1, অ্যানাফেজ 1 আর টেলোফেজ 1। সব থেকে মনে রাখার সুবিধা হলো, আমার যেহেতু ক্যারিওকাইনেসিস 1, সুতরাং প্রোফেজ, অ্যানাফেজ, টেলোফেজ এইগুলো সব 1ই হবে। এবার ঘটনা হচ্ছে, এইগুলোর মধ্যে প্রোফেজ যে 1 দশাটা, এই দশাতে স্পেশাল কিছু ঘটনা ঘটে। আর সেই প্রত্যেকটি ঘটনার নাম দিয়ে, মানে সেই ঘটনার সাপেক্ষে, প্রত্যেকটা ঘটনার সাপেক্ষে যে নামকরণ করা হয়েছে, কোনোটার নাম দেওয়া হয়েছে ল্যাপ্টোটিন, কোনোটার নাম দেওয়া হয়েছে জাইগোটিন, কোনোটার নাম দেওয়া হয়েছে প্যাকাটিন, কোনো ঘটনার নাম দেওয়া হচ্ছে ডিপ্লোটিন, কোনো ঘটনার নাম দেওয়া হচ্ছে ডায়োকাইনেসিস। অর্থাৎ ল্যাপ্টোটিন, জাইগোটিন, প্যাকেটিন, ডিপ্লোটিন, ডায়োকাইনেসিস এই সমস্ত ঘটনাগুলো ঘটে সির্ফ প্রোফেজ 1 দশা। ঠিক? এই দশাটা হওয়ার পর তারপরে ঘটতে থাকবে মেটাফেজ 1, অ্যানাফেজ 1, টেলোফেজ 1। এই টেলোফেজ 1 দশাটার পর তারপরে ঘটবে সাইটোকাইনেসিস 1। ঠিক? এটা হলো বেসিক কনসেপ্ট। এই কনসেপ্টটা ক্লিয়ার করার পর এবারে বই পড়লে তার ভেতরে সমস্ত নিউক্লিয়াস আর সাইটোপ্লাজমের থেকে ক্রোমোজোমের যে ঘটনা থেকে সমস্ত কোনো কিছু, সমস্ত কিছু আর ডিটেলসে বুঝতে সুবিধা হবে। ঠিক আছে? এবার
এটা মিওসিস ওয়ানের গল্পটা চলে গেল। নেক্সট গল্প হচ্ছে মিওসিস টু। একই, শুধু সব দুই হবে। এখানে ক্যারিওকাইনেসিস টু, সাইটোকাইনেসিস টু, মানে সাইটোকাইনেসিস সেকেন্ড ফেজ আর ক্যারিওকাইনেসিস সেকেন্ড ফেজ আর সাইটোকাইনেসিস সেকেন্ড ফেজ। ক্যারিওকাইনেসিস সেকেন্ড ফেজ আবার সেম, যেরকম ক্যারিওকাইনেসিস দশাগুলো কি কি, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, সেম এখানেও সাইটোকাইনেসিসের সেকেন্ড ফেজে শুধু সেকেন্ড গুলো হবে, প্রোফেজ টু, মেটাফেজ টু, অ্যানাফেজ টু আর টেলোফেজ টু দশা, সব সেকেন্ড ফেজ হবে। আর এই দশাটা কমপ্লিট করার পর তারপর ঘটবে সাইটোকাইনেসিস। সাইটোকাইনেসিস হওয়া মানে একটা কোষ থেকে দুটো নতুন আপত্ত কোষ তৈরি হয়ে যাওয়া, ভেঙে চলে যাওয়া। আর কোষের মধ্যে কি থাকতে হবে, সাইটোপ্লাজম থাকতে হবে, নিউক্লিয়াস থাকতে হবে। আর নিউক্লিয়াসের মধ্যে কি কি থাকে অংশগুলো, নিউক্লিয় প্লাজম, নিউক্লিয় রেটিকুলাম, নিউক্লিয় লাস আর নিউক্লিয় মেমব্রেন, ঠিক কি না? তো এইগুলো একটা কোষের মধ্যে যতক্ষণ না আসছে ততক্ষণ পর্যন্ত সে একটা পূর্ণাঙ্গ কোষ হবে না।